আমাদের নবীর সিরত সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমাদের নবী কেমন নবী? হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজ্জালানি আল্লাহু আম্বিয়া ওয়া ফাজ্জালানি আলাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজ্জালানি আলাল আম্বিয়া, আমাকে সমস্ত নবীগণের উপরে মর্যাদা দিয়েছেন। তেমনি ভাবে ওয়া ফাজ্জালা উম্মতি আলাল উমাম, সেইভাবে আমরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। যেইভাবে কি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি ভাবে আমরাও উম্মতে মুহাম্মদিয়া সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তা ঠিক না বেঠিক? তো আমরা যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, নবী যখন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হইলাম আমরা। সেই নবীর ইতিহাস, জীবনী ইতিহাস জানা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে, জানার প্রয়োজন আছে। কথাটা বুঝতে পারেননি আমার? আমরা যে শ্রেষ্ঠ হইলাম, কিভাবে শ্রেষ্ঠ হইলাম? আমরা ঈমান আনছি, ঈমানে মুফাসসল পড়ি, আমানতু বিল্লাহি, পড়েন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হ্যাঁ, আমরা ঈমান আনলাম কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। এরপরে কার উপরে? সমস্ত রসুলগণের উপরে। এরপরে কার উপরে? ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। তো কিতাব সমূহের উপরে তো আসমানি কিতাব কয়খানা? 4 খান। আসমানি কিতাব কয়খানা? 4 খান। কিতা কইতে পারবা? কোন? দাওরাত, জবুর, ইনজিল, ফুরকান। বুঝছনি? দাওরাত, জবুর, তাওরাত, এরপরে জবুর, ইনজিল, কোরআন। এই আমরার কিতাব হইল কোরআন। এর আগে 3 কিতাব, 3 খানা। এই সমস্ত হয় আসমানি কিতাব। এই কিতাব আসমানি কিতাব নবীগণের উপরে, রসুলগণের উপরে নাজিল হইছে। এটা আমরা বিশ্বাস করছি। যদি বিশ্বাস করি না, তাহলে ঈমান থাকবো? ঈমান থাকবো? ঈমান থাকবো না। কিন্তু আমাদের পূর্বের যে 3 কিতাব, সেই কিতাব স্বয়ং সম্পূর্ণরূপে শুদ্ধভাবে থাকে নাই, সব বিকৃত হয়ে গেছে, সব বিকৃত হয়েছে। একমাত্র আমাদের কোরআন, আল কোরআন, এই কোরআনে একমাত্র অবিকৃত আছে, আর বাকি সব কিতাব কিন্তু বিকৃত হয়ে গেছে। বলেন না? আগে তওরাতের দাউদ আলাইহিস সালামের উম্মতেরা সেই কিতাবকে ধরে রাখতে পারে নাই, সেই কিতাব বিকৃত হয়ে গেছে, সেই কিতাবও বিকৃত হয়ে গেছে। তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়ে গেছে, সেই মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে উম্মতেরা ধরিয়ে রাখতে পারে নাই, বিকৃত হয়ে গেছে। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে, কিন্তু ইনজিল কিতাব মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইনজিল কিতাবও সঠিক কিতাব থাকে নাই, বিকৃত হয়ে গেছে। একমাত্র আমাদের যে কিতাব আল কোরআন, সেই কোরআন ওই অবিকৃত অবস্থায়, যে অবস্থায় নাজিল হয়েছে, এই অবস্থায় এই পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আমাদের উম্মতের মর্যাদা বেশিও না কমলো? পূর্বের কোন কিতাব ও বিকৃত অবস্থায় এই পর্যন্ত থাকে নাই, একমাত্র আমাদের কিতাবই অবিকৃত অবস্থায় এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথাটা বুঝেন না? বুঝে না? এটা আমাদের শ্রেষ্ঠত্ব। আমরা যে সমস্ত উম্মতের মধ্যে কিনা, সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদী কিনা শ্রেষ্ঠত্ব, এটা একটা কারণ কইলাম, আরো অনেক কারণ কইছে। শরীর পালানো, আমি বেশি সময় অজো করতে পারতাম না, ওয়াজও যাইও না, ওয়াজ চিনিও না, বুঝছেন? কথাটা বুঝাচ্ছেন? আমরা শ্রেষ্ঠত্বটা কি কারণ হইল? বুঝছেন? পূর্বের সমস্ত কিতাব কি হয়ে গেছে? বিকৃত।
তওরাতও অবিকৃত নাই, ইনজিলও অবিকৃত নাই, হ্যাঁ, এরপর জবুরও অবিকৃত নাই। আমাদের কোরআন একমাত্র এই পর্যন্ত কিতা আছে, অবিকৃত আছে। তাহলে আমরা কিতা হইলাম, শ্রেষ্ঠ মত। এটা একটা কারণ কইলাম, এটা হইল কিতা, একটা কারণ। এরপর আসি সিরত। সিরত আমি আগেই বলছি, সিরত শব্দের অর্থ কি? জীবনী। কার জীবনী? হ্যাঁ, সিরাতুন নবী বলতে সিরাতের নবী যদি কয় তাহলে সমস্ত নবীগণের জীবনী, আর সিরাতুন নবী যদি বলা হয় তাহলে একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইতিহাস, জীবন ইতিহাস, জীবনী আলোচনা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জীবনটারে তিনটা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ করা হয়েছে? তিনটা ভাগ করা হয়েছে। একটা ভাগ, হ্যাঁ, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটা একটা স্তর। এরপরে 40 থেকে 13 বছর, 40 থেকে আরো 13 বছর, এটা হইল দ্বিতীয় স্তর। হ্যাঁ, আর তৃতীয় ধাপে হইল মদিনা। মদিনা কত বছর? মদিনা কত বছর? 13। 40 আর 13 কত হইল? 53। আর মদিনা কত হইল? 10। সর্বমোট কত হইল? 63। সেই সর্বমোট 63। এই সিরাতুন নবী বলতে 63 হুজুরের 63 বছরের জিন্দেগির আলোচনা, এটারে বলা হয় সিরাতুন নবী। আপনারা দিচ্ছেন তো সিরাতুন নবী সম্মেলন, কারণ সিরাত সম্পর্কে তো কিছু বলতেই হবে। বুঝাইছেনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, জন্ম হয়েছে রবিউল আউয়াল, 1 রবিউল আউয়াল। আবার 63 বছর পরে আবার রবিউল আউয়াল। ওই রবিউল আউয়ালের, হ্যাঁ, ও রবিউল আউয়াল ওই জন্ম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসেই কিটা বিদায়। এই মধ্যখানে 63 বছর। হ্যাঁ, এই হুজুরের 63 বছরের মধ্যে ইতিহাস লিখতে হইলে জন্ম চাইরা না জন্ম লইয়া লিখতে হয়? ইতিহাস জন্ম নিয়ে লিখতে হয়। তাহলে প্রথম আসবে কিটা? মিলাদুন নবী, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অবস্থা। পয়লা আসবে কি? মিলাদুন নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা। হ্যাঁ, আর বাকিটা হইল কিটা? জীবনী আলোচনা। জন্ম কয় দিনের? মাত্র না, জন্ম কদিন? একদিন। আর বাকি কয়দিন? বাকি কত? 63 বছর। 63 বছরের জিন্দেগির আলোচনা হইল। হ্যাঁ, এটা হইল সিরাতুন নবী। আর একদিন জন্ম তো আর 63 বছর হয়েছে না, জন্ম কদিন? একদিন। এটারে বলা হয় কিটা? মিলাদুন নবী। তো যাই মিলাদুন নবী হোক আর সিরাতুন নবী হোক, 63 বছরের জিন্দেগির আলোচনা করা সওয়াব আছে। 63 বছরের আলোচনা করাটা কিটা আছে? সওয়াব আছে। যেভাবে মিলাদুন নবীর আলোচনা করলে কিটা সওয়াব আছে, ঠিক তদ্রুপ 63 বছরের জিন্দেগির আলোচনা করলে কিটা সওয়াব আছে। সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? হ্যাঁ, তো এইটার মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হইল পালনীয় আর একটা হইল পালনীয় নয়। একটা হইল কিটা পালনীয় আর একটা হইল অপালনীয়। কথাটা বুঝেননি আমার? হ্যাঁ, মিলাদুন নবী এটা পালনীয় না, আর সিরাতুন নবী এটা পালনীয়। তো মিলাদুন নবী দেখেন, মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদ জন্ম হয়েছে, বিবি আমেনা, হ্যাঁ, হুজুরের মা বলেন, বাচ্চা যখন প্রসব হয়, জন্ম নেই, প্রসব বেদনা আছে না নাই? আছে না নাই? আছে। আমরা মার করতে জন্ম নিছি, মায়ের প্রসব বেদনা হয়েছে না হয়েছে না? মায়ের বেদনা আছে, প্রসব বেদনাটা আছে নির্ধারিত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে বলেন, আমা আমেনা বলেন, আমি আমার মুহাম্মদকে জন্ম দিছি, কিভাবে জন্ম হয়েছে আমি টেরই পাইছি না, কোনো বেদনা নাই। না, সুবহানাল্লাহ, কোনো বেদনা কিটা নাই। এখন এই মিলাদুন নবী যদি পালন করি, আমরাও ফার্মু পালন করতাম,
মানে আমরাও তো আমরা মার গ্রস্ত হয়েছি, মার ঘরের মধ্যে যে সময় হয়েছি, মায়ের পেটে বেদনা হয়েছে না, প্রসব বেদনা হয়েছে না, হয়েছে না হয়েছে না, তাহলে পালন করা যাবে? মিলাদুন্নবী পালন করা যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এই কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় জন্ম দিছি, জন্ম দেওয়ার সাথে আমার যে বিষ বেদনা, কোনো বেদনা কোনো ধরনের কিচ্ছুই আমি টের পাই নাই। এটা পালনীয় না বর্জনীয়? পালন করা যাইব? পালন কোন বাবার ক্ষমতা আছে এটা পালন করার? কোন মার ক্ষমতা আছে এটা পালন করার? এটা পালনীয় নয়, এটা হলো এটা বর্জনীয়। দ্বিতীয় নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম নিছেন, জন্ম নেওয়ার পরে সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছেন, শুকরিয়া আদায় করছেন। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে যখন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমরাও এটা পারবো না? আমরা পারবো নি? পারবা? সম্ভব না। পারবো নি? পারতাম না। তো পালনীয়, এটা মিলাদুন্নবী পালন করা যায়? মিলাদুন্নবী কাপড় না। কার ক্ষমতা আছে জন্মের সাথে খেয়ে বুকে বলতে পারবে আমি জন্মের পরে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করছি, এমন কথা খাও বলার অধিকার ক্ষমতাই নেই। তাহলে এটা পালন করা যাবে? পালন করা এটাও কিনা যাবে না? পালন করা এটাও কি করা যাবে না? পালন করা যাবে না। এরপরে আমরা আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় জন্মগ্রহণ করেন, যেই দিন জন্মগ্রহণ করেন, সেই সময় পারস্য একটা দেশ অগ্নি পূজারী, আগুন পূজারী, আগুনের পূজা করত। হাজার হাজার বছর, 1000 বছর আগুন প্রজ্বলিত করছে, এক দিনের জন্য, 1 ঘন্টার জন্য নিপায় নাই, অনবরত চলছে। কতদিন? 1000 বছর। কতদিন? 1000 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে মুজিজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে এই ফারস্য দেশের যে অগ্নি পূজারীর যে আগুন জ্বালাইছে, 1000 বছর আগুন জাল প্রজ্বলিত আগুন, সেই আগুন হুজুরের জন্মের সাথে সাথে অটোমেটিকলি নিপিয়া গেছে। অটোমেটিকলি কে হয়ে গেছে? নিপিয়া গেছে। এটা হইল জন্মের আলোচনা। এটাও আমরা পালন করতে পারবো না? পালন করা যাইব? পালন করা যাইব নি? পালন করা তো সম্ভবই না। না সম্ভব আছে? সম্ভব না। তাহলে একটা হইল মিলাদুন্নবী, আর একটা হইল সিরাতুন্নবী। সিরাতুন্নবী পালন করা, হ্যাঁ, এটা স্তর পর্যায়ে, কোনো সময় ফরজ হয়, আর কোনো সময় ওয়াজিব হয়, কোনো সময় সুন্নত হয়, কোনো সময় মুস্তাহাব হয়। মিলাদুন্নবী মানার কোনো মানা যাবে না, মানা কার সাধ্যও নাই। না মানার সাধ্য আছে? মানার সাধ্য আছে। তো একটা দুইটা পাইলা, একটা হইল সিরাতুন্নবী, একটা হইল কিতা সিরাতুন্নবী, দ্বিতীয়টা হইল কিতা মিলাদুন্নবী। তো সিরাতুন্নবী কিতা পালনীয়, আর মিলাদুন্নবী কিতা পালনীয় না। পালনীয় না। আমরা দেশে কোন লাফালাফি কিতা লইয়া করে? সিরাতুন্নবী লইয়া না মিলাদুন্নবী লইয়া করে? সিরাতুন্নবী লইয়া করে না মিলাদুন্নবী লইয়া করে? এই যে সিরাতুল মিলাদুন্নবী দিয়ে ফালাফালি করে, সিরাতুন্নবী মানে কি মানে? ব্যাং মানে কিতা মানে? কই না তারা কিতা মানে? কি মানে? খনিজ সম্ভব জন্ম অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন জন্ম নেই, জন্মের পরে, হ্যাঁ, জন্মের পরে বাচ্চারা এরকম খতনা করাই না? খতনা করাইনি? খতনা করাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটা করছেন? এটাও আমরা পারমু? তা মানা যাইব? তাহলে মিলাদুন্নবী কি মানার ব্যাপার? মানার ব্যাপার নেই, মানার ব্যাপার না। এটা আলোচনা করার ব্যাপার। আলোচনার মধ্যে সওয়াব আছে, যেভাবে সিরাতুন্নবীর আলোচনার মধ্যে কি আছে? সওয়াব আছে, তেমনি মিলাদুন্নবীর আলোচনার মধ্যে সওয়াব আছে। এটা মানার ব্যাপার না, এটা আলোচনার করার ব্যাপার। কথাটা বুঝাইছিনি? আমরা কি তালুয়া ফালাফালি করি? আমরা দেশে শুনুন না, 12 রবিউল আউয়ালে কিতা করে? মিলাদুন্নবী কেতা পালন করে? মিলাদুন্নবী পালন করার বিষয়, মিলাদুন্নবী পালন করার বিষয় যেটা হুজুর চলছে, যারা কোরআন হাদিসে নেই, যেটা নাকি এটা মানানোর কোনো সম্ভাবনা, দায়িত্ব না। এই যে
যারাই নাকি এই ধরনের মিলাদুন্নবী পালন করে, এই মিলাদুন্নবী পালন করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত বাড়াইলো না কমাইলো? বাড়াইলো না কমাইলো? তোমার খান বাবার সাধ্য আছে এই মিলাদুন্নবীরে পালন করার? কারো সাধ্য আছে? কারো সাধ্য নাই। যারা সাধ্য নাই তাহলে তুমি যে ভালাভালি লাভালাভি করলাই মিলাদুন্নবী ব্যবহারে নিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত বাড়াইলে না কমাইলাই? ইজ্জত বাড়াইলে না কমাইলাই? ইজ্জত বাড়াইলাই কমাইলাই? যাই হোক, তো মিলাদুন্নবী এটা পালনীয় নয়। মিলাদুন্নবী কিটা পালনীয় নয়, আর সিরাতুন্নবী কিটা পালনীয়। তো কত বছর সিরাতুন্নবী আর কত বছর মিলাদুন্নবী? কন্যা তো মিলাদুন্নবী কতদিন? একদিনের ব্যাপার। আর সিরাতুন্নবী নিয়ে ভালাভালি করো না কেন? এই সিরাতুন্নবী ভালাভালি করো কেন? যারা সিরাতুন্নবী তো মানার ব্যাপার, আর মিলাদুন্নবী মানার ব্যাপার না। যারা ভালাভালি করে এরারে উদ্দেশ্য করে বলতে চাই, এরার মানার মাত, এরা মানতে রাজি না, চিল্লাইতে রাজি, ভালাভালি করতে রাজি। তা সিরাতুন্নবী ভালাভালি করো না? সিরাতুন্নবী কেন ভালাভালি করা করে? সিরাতুন্নবী করেনি মাতো না। আমি মিথ্যা কথা কইছি? সিরাতুন্নবী যদি ভালো তাহলে সিরাতুন্নবী নিয়ে ফালাফালাই কর না। 63 বছরের জিন্দেগি এটা যেটা মানা কোনোটা সময় ফরজ। যেমন নমাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন না পড়ছেন না? নমাজ পড়ছেন না পড়ছেন না? নমাজ আমাদের মানার বিষয় না, মানার বিষয়? মানার বিষয়। এটা মানাটা কিটা ফরজ। যেটা ফরজ মানাও ফরজ, যেটা ওয়াজিব মানাও ওয়াজিব, যেটা সুন্নত মানাও সুন্নত, যেটা মুস্তাহাব এটা জানাও মানাও কিটা মুস্তাহাব। বুঝছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নামাজ পড়ছেন না পড়ছেন না? পড়ছেন। এটা মানার বিষয়। শুধু পড়ছেনও না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদেও বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যেইভাবে কি করছি নামাজ পড়ছি তোমরা এইভাবেই নামাজ পড়ো। তোমরা কিটা এইভাবে কি করো? নামাজ পড়ো। বুঝছো নি? এখন মন গড়া কোনো কিছু সোয়াব তো নাই হই, আরো উল্টা কিতা হইব? মিলাদুন্নবী যারা ফালাফালি করে এটা মন গড়া হুজুরের সুন্নতের তরিকার ভিতরে নেই। এটা মানার বিষয় না। আর মানার বিষয় যেমন নমাজ, মানার বিষয় কিতা? নমাজ কয়েক তো নমাজ আমরা পড়ি তো পড়বেন, এটা ফরজ, এটা মানার বিষয়। দাড়ি রাখা, এক মুহূর্ত দাড়ি রাখা, হুজুর জন্ম থাকতে দাড়ি নিয়েছেন না জীবনের একটা অংশ? তো জীবনের একটা দাড়ি রাখছেন, এক মুসলমান পর্যন্ত কিতা করছেন? দাড়ি রাখছেন। আমাদের জন্য এটা কিতা? দাড়ি রাখা কিতা ওয়াজিব। আমাদের জন্য কিতা? দাড়ি রাখা কিতা ওয়াজিব। ইটা নিয়ে দিয়ে ভালাভালি করো না, খালি মিলাদুন্নবী নিয়ে ভালাভালি।